আল্লামা সাইদি হুজুর কি হিন্দু শুকরঞ্জন বালি চিনতে পারলো, কিন্তু এই জালিম আওয়ামী লীগ চিনল না। হিন্দু চিনতে পারলেন, আল্লামা সাইদি নিরপরাধ, তার কোনো দোষ নাই, কিন্তু আওয়ামী লীগ কিছুতেই চিনতে পারলেন না। আওয়ামী লীগ রাজাকার বানালো, তাকে আলবদর বানালো, ধর্ষণের মামলা দান করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মামলা যে হয়েছে, হামলা যে হতো, আমাদেরকে পথভ্রষ্ট করে গালি দিত, কারণ একটা, আমরা কার দল করি? কার দল করি? যদি বাহিরের লেবাস ফুস দেখে যদি বিচার হতো, তাহলে রবি ঠাকুর তো সবার আগে জান্নাতে যাওয়ার কথা ছিল। রবি ঠাকুরের টুপি, পাঞ্জাবি আর পায়জামা দেখে মনে হয় জামাত ইসলামের আমির, ঠিক কিনা বলে? আজ তো মুশরিক এবং বামপন্থী, কোন বামপন্থী আর মুশরিক যতই মাথায় টুপি আর জুব্বার মুখে দাঁড়িয়ে রাখুক, কোনো বরকত হবে না, কোনো ফজিলত হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমার কাছে দাড়ি দিয়া, টুপি দিয়া, জুব্বা দিয়া আমার কাছে মূল্যায়ন হবে না, দামও হবে না। আমার কাছে দাম কেমনি হবে শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি আমাকে ভয় করে চলবে ওই ব্যক্তির দাম আমার কাছে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর আপন চাচাগুলি জাহান্নামে চলে গেলেন, আর বেলাল কে আল্লাহ এত উপরে তুললেন যেখানে জিব্রাইল আমিনও যেতে পারল না। আল্লাহ পাক সেখানে বেলাল কার সাজিব পর্যন্ত নিয়ে গেছে। আল্লাহু আকবার বলে। নবীজি বিলালকে বলে, বিলাল তুমি কি গোপন আমল করো আমারে শোনাও। বিলাল রাসূলুল্লাহ, আমার কোনো গোপন আমল বলতে কিছুই নাই, আমি শুধু ফাত্তাবিউনি, আপনাকে অনুসরণ করি, আপনাকে মহব্বত করি, আপনাকে নেতা মানি, কোরআনকে সংবিধান মানি, এই হলো আমার গোপন আমল। হুজুর বলল, বেলালে তুমি আমার কর্মী হওয়ার কারণে আমার চাচারা জাহান্নামে চলে গেল, আর তুমি আমাকে কোন অনুসরণ করার কারণে আল্লাহ পাক জিবরাইল আমিন যখন আমাকে চলে গেল, রব চলে আসলো, আমাকে ভয় লেগে গেল। ওই মুহূর্তে আমি দেখি তুমি আমার পিছনে পিছনে আরশে আজিমে হাঁটতেছো। মানুষের মর্যাদা নবীর চাচা বলে কোনো মর্যাদা বাড়ল না, কারণ চাচারা ছিল কোরআন বিরোধী। আমার দেশের পীরগুলি এত নেমো খারাম, এত মুশরিক। পীরের মুরিদ হলে জান্নাতে যাবে, হাফেজ হইলেই জান্নাত যাবে, আলেম হইলেই জান্নাত যাবে, এই সব প্রতারণামূলক কথা। আলিম হাফেজ হইলেই, পীরের মুরিদ হইলেই জান্নাত পাবে না যদি কোরআন দেয়া জীবনটা না চালায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনটা নাজিল হয়ে গেলেন, লোকরা যখন কোরআন শরীফ মোটেই মানছিলেন না, আল্লাহ পাক তখন হাবিবকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি যে তোমার কাছে কোরআন শরীফ নাজিল করেছি তোমাকে হতভাগা করে দিবে, এই জন্য কোরআন নাজিল করিনি। কোরআন নাজিল করেছি আপনার সম্মান গোটা বিশ্বময় ছড়িয়ে যাবে। এই কোরআনটা যে নাজিল করলাম, এই কোরআনটা আমি নাজিল করেছি, কি কোরআন দিয়েছি? কফ ওয়াল কুরআনিল মাজিদ। আমি আল্লাহ শপথ করছি, আমি আল্লাহ কসম করছি, এই কোরআন হলো মর্যাদাপূর্ণ কোরআন। সুবহানাল্লাহ, এই কোরআন হলো মর্যাদাপূর্ণ কোরআন। এই বামে কিন্তু খুব কথা হয়, তা বলে ভাই দেখবেন তো, এই বামে কিন্তু শুরুর থেকেই কথা হচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কোরআন হলো মর্যাদাপূর্ণ কোরআন।
আল্লাহ পাক সে কথাই বলছেন, একটা জাতির যে সম্মান হয়, একটা জাতির যে পতন হয়, এর কারণ হলো কোরআন। কারণ এই কোরআন হলো সম্মানজনক কোরআন। সুবহানাল্লাহ। কসম কে খাচ্ছে? قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب। নবীজি বললেন, একটা দলের পতন হয়, একটা দলের নেতা দেশ থেকে পালায়, এর মূল কারণ হলো কোরআন। আর একটা দলের সম্মান বাড়ে, মর্যাদা বাড়ে, এর পেছনে কারণ হলো কোরআন। হাসিনা জি পালায় আছে, এর মূল কারণ হলো কোরআনে কারীম। মূল কারণ কি? মূল কারণ হলো কোরআন রাসূলের হাদিস। একটা দলের সম্মান হয়। ঢাকাতে রিস্কাওয়ালাকে জিজ্ঞেস করেছে বাংলা ভিশনের সাংবাদিক, আগামী রাষ্ট্রে ক্ষমতা কাকে চান? রিস্কাওয়ালা বলছেন, বিএনপি দেখেছি, আওয়ামী লীগও দেখলাম, জাতীয় পার্টিও দেখলাম, আগামী রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামীকে দেখতে চায়। রাসূলের হাদিসটা কত সুন্দর। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব। একটা দলের যে সম্মান হয়, মর্যাদা হয়, এর পেছনে কারণ হলো কোরআনে কারীম। হাসিনা যদি কোরআন বিরোধী না হতো, দেশ থেকে পালিয়ে যাওয়া লাগতো না। ঠিক কিনা বলি? ওরা 16 বছর, কত বছর? 16টা বছর ধরে আমাদের কি কষ্ট দিয়েছে, নির্যাতন দিয়েছে। আমাদের সব ফরিয়াদ কাকে দিয়েছি? কুষ্টিয়ার একটা বক্তা আছেন, নাম হলো আমির হামজানা, নাম হলো হাসানুল মামুল্লাহ। ইউটিউবে সার্চ দেবেন। 3 মাসের বাচ্চা সুদ্ধা স্ত্রীকে কোরআন শরীফের তাফসীর পড়ানোর জন্য, দর্শ দেওয়ার জন্য 3 মাসের সন্তান সুদ্ধা জেলখানায় নিয়ে গেল। আমাদের দুঃখ থেকে, কষ্ট দেখে আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে। মসজিদে একটু দোয়া করব, তাও জালিমেরা করতে দেয়নি। আমাদের কলিজার টুকরা সাইদি হুজুর মারা গেলেন, জানাজাটা দিব, জানাজাটাও জালিম পড়তে দেয় না। লাশটা টেনে হেসে পিরোজপুরে নিয়ে গেল। লোকেরা মাটি দিবি, ঠিক মতো দিলেন না। পুলিশ পাঠালেন, যৌথ বাহিনী পাঠায়া কবরটা ঘিরে ফেলে দিলেন। মানুষেরা দোয়াও করতে পারলো না। এত জুলুম করেছে লাশের সাথে, এত জুলুম করেছে, কবর পর্যন্ত জুলুম করেছে। আল্লাহ পাক সে কথাই বলছেন, ইন্নাল্লাযীনা আযরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। নিশ্চয় অপরাধী দ্বারা, নিশ্চয় আওয়ামী লীগেরা, নিশ্চয় অপরাধী। অপরাধ কে করেছে? কে অপরাধ করেছে বলেন? নিশ্চয় অপরাধীরা আওয়ামী লীগেরা। মুমিনদের নিয়ে মুমিনরা যখন কষ্ট পেত, আমাদের নেতাগুলিকে ফাঁসি দিয়া মারে, আর ওরা মিষ্টি বিতরণ করে। কাদের মোল্লাকে যখন ফাঁসি দিয়া মারলেন, কত নেতারা, একজন ছেলে তো হার্ট অ্যাটাক করে কিশোরগঞ্জে মারা গেল, তার কর্মী। জীবন্ত মানুষকে ফাঁসি দিয়া মারছে। অপরাধ কি ছিল? আল্লাহ পাক অপরাধ সম্পর্কে বলেন, وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। এই মুসলমানদের মারে কেন? ফাঁসি দিয়ে ঝুলাই কেন? রাজাকার বলে কেন? ওদের দল করলে বয়স যদি 40 বছর হয়, সে হবে মুক্তিযোদ্ধার কমান্ডার। আর যদি জামাত ইসলামী করো, সে হবে রাজাকার। সে কি হবে? সে হবে রাজাকার। আল্লাহ পাক বলছেন, আল কোরআনিল মাজিদ, আমি কসম করছি, এই কোরআনের শপথ করে বলছি, এই কোরআনের এত মর্যাদা, এত দাম। এই কোরআন যারা পড়ে, যারা কোরআন যারা শেখে, এদের মর্যাদা এত বেশি। ওয়ান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কোরআন যে ব্যক্তি শিখায়, আর যে ব্যক্তি শিখায়, যে ব্যক্তি শিখায় আল্লাহ মাহু, তার মর্যাদা আল্লাহর কাছে
পৃথিবীর মানুষের চাইতে এই কোরআন যে শেখে আর যে শিখায় তার মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। আর আস্তে কোন সুবহানাল্লাহ, অনেক গুণ বেশি। কিন্তু আজকে কোরআন যারা শিখতো তাদের কোনো দাম ছিল না। হাসিনা 16টা বছর ধরে এই জাতিকে চেতনার ওষুধ খাওয়াইছে। কিসের দুধ খাওয়াইছে বলেন? চেতনার বড়ি খাওয়াইছে। 16 বছর ধরে চেতনার বড়ি খাওয়াইছে। আমরা হলাম মুক্তিযোদ্ধা আর ওরা হলো রাজাকার। 16টা বছর ধরে হাসিনা চেতনার ওষুধ খাওয়াইছে। প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত রসুলের কাহিনী নাই, শুধু বাপের কাহিনী। আরো আস্তে কম ঠিক। বিশ্ববিদ্যালয় থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত, ইবতদায়ী থেকে কামেল পর্যন্ত শুধু বাপের কাহিনী। আওয়ামী লীগদের নবী ছিল শেখ মুজিব। আওয়ামী লীগদের নবী কে ছিল? শেখ মুজিব। রসুলের জীবনে নাই। আলহামদুলিল্লাহ, এই সরকার আসার পর থেকে আওয়ামী লীগের সমস্ত বই ব্যান করে নতুন বই ছাপানো হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। বাপের পূজা শুরু করে দিয়েছিল এই দেশে। আর ভালো ভালো মানুষকে রাজাকার বানিয়েছিল। আর আমাদের দুঃখ কষ্ট দেখে ওরা তখন হাসি মারতেছিল। আল্লাহ পাক সে কথা বলছেন, وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ। আর যখন মুমিনরা বাজারে যেত, হাটে যেত, মাহফিলে যেত, মসজিদে যেত, তখন এই বামপন্থীরাই তখন মুমিনদের দেখে চোখ মেরে মেরে কথা বলতো। আল্লাহর কথা কত টাটকা, সুবহানাল্লাহ বলেন। চোখ মেরে কথা বলতো, টিটকারি করতো। রাজাকারে গেল, ঠিক কিনা বলে? রাজাকার গেল, আমাদের দুঃখ কষ্ট দেখে ওরা হাসি মারত। আর মুমিনরা যখন ওদের পাশ দিয়ে যেত তখন চোখ মেরে মেরে কথা বলতো। আল্লাহু আকবার বলেন। আর কি বলতাম? وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ। আর মুমিনদের যখন দেখতো তখন বলতো, বেটা এরাই হলো রাজাকার আর আমরাই হলাম 1 নম্বর। সুবহানাল্লাহ। এরা পথভ্রষ্ট। মুমিনদেরকে দেখে পথভ্রষ্ট বলে গালি দিত, মানে রাজাকার বলে গালি দিত। কি বলে গালি দিত? রাজাকার বলে গালি দিতেন। ভালো ভালো আলিমদের কি রাজাকার বানালো। আল্লামা সাইদি হুজুর কি হিন্দু শুকরঞ্জন বালি চিনতে পারলো, কিন্তু এই জালিম আওয়ামী লীগ চিনল না। হিন্দু চিনতে পারলেন, আল্লামা সাইদি নিরপরাধ, তার কোনো দোষ নাই, কিন্তু আওয়ামী লীগ কিছুতেই চিনতে পারলেন না। আওয়ামী লীগ রাজাকার বানালো, তাকে আলবদর বানালো, ধর্ষণের মামলা দান করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মামলা যে হয়েছে, হামলা যে হতো, আমাদেরকে পথভ্রষ্ট করে গালি দিত। কারণ একটাই, আমরা কার দল করি? কার দল করি? ভালো মানুষকে যদি আপনি অপবাদ দেন, লাবলু ভাইকে যদি আপনি রাজাকার বানান, অথবা চোরের অপবাদ দেন, অথবা ডাকাতের অপবাদ দেন, অথবা যে কোনো অপবাদ দেবেন, যদি এনি না হয়, রসুল বলছেন যে অপবাদ ভালো মানুষকে দেওয়া হবে, ওই অপবাদটা আল্লাহ তাকে না দেওয়া পর্যন্ত মৃত্যু হবে না। হাসিনা যে আমাদের নেতাগুলিকে রাজাকার বানানোর চেষ্টা করলো 16টা বছর ধরে, কিন্তু 2024 সালে যে ওষুধটা খাওয়াইছিল, চেতনার ওষুধ যে খাওয়াইছিল হাসিনা, 2024 সালে সেই চেতনার ওষুধটা, বড়িটা বমি করে ফালাইয়া দিছে। 16 বছর চেতনার ওষুধ খাওয়াইছিল, 2024 সালে সেই চেতনার ওষুধ বমি করে ফালাইয়া দিছে। সবাই বলে তুমি কে, আমি কে? কে বলেছে? কে বলেছে? আলহামদুলিল্লাহ বলবেন না? যেই রাজাকার শব্দটা লাগায়া আমার নেতাগুলোকে ফাঁসি দিয়ে মারলো, আমার রব্বুল আলামিন বলছেন আমি এই রাজাকার শব্দ দিয়ে হাসিনার পতন ঘটাইয়া দিলাম। এমন পতন ঘটালাম
আল্লাহ পাক বলছেন, মুমিনেরা তোমাদের যে কষ্ট হয়েছে, দুঃখ হয়েছে, তোমাদের যে দুঃখ 16টা বছর দিয়েছে হাসিনা, আমি তো জানি কি পরিমাণ দুঃখ কষ্ট তোমাদের হয়েছে। আল্লামা সাইদি সাহেবের তিনটি ছেলে মামলা খাওয়া ঈদের দিনে সাইদি সাহেবের বাড়িতে, নিজামী সাহেবের বাড়িতে, কামরুজ্জামানের বাড়িতে ঈদের কোনো আনন্দ ছিল না। সাইদি সাহেবের স্ত্রী আমাদের খালাম্মা, আমাদের মা একা একা চোখের পানি ফেলে কেঁদেছেন। নাতি ছোট ছোট ঈদের দিনে আনন্দ করবে, নামাজে যাবে। শামীম সাইদির ছেলে, মাসুদ সাইদির ছেলে মসজিদে নামাজ পড়েছে, ঈদের মাঠে যেতে পারে নাই, বাবারা পলাতক। এই জন্যই ঈদের আনন্দ, সারা জীবনের ঈদের আনন্দ একত্রিত করলে স্বাধীনতার মতো আনন্দ হবে না। যদি আমার বাড়িতে ঈদের দিনে পুলিশ আছে, সেইটা ঈদ হয় না, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন, গোলামেরা তোমরা যে 16টা বছর ধরে দুঃখ কষ্ট সহ্য করেছো, আমি জানি। এখন আমি আল্লাহ হাসিনাকে ধরবো। কে বলছে? হাসিনাকে আমি ধরব, আমি এমন ধরবো, এ সীমা লঙ্ঘন করেছে। এবার আল্লাহ বলছেন, তোমরা যে দুঃখ কষ্ট পাইছো 16টা বছর ধরে, আমি এখন কি করব? ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আজ হাসিনার অবস্থা দেখে, জালেমদের পতন দেখে, গণভবনের অবস্থা দেখে মুমিনগুলি হাসাহাসি করবে। দিন ওদের কষ্ট দেখে মুমিনগুলি হাসাহাসি করবে। আর আল্লাহ পাক বলেন, দুনিয়াতেও মুমিনরা ওদের কীর্তি দেখে, ওদের কষ্ট দেখে, দরবেশ বাবার কাহিনী দেখে হাসাহাসি করবে। ঠিক কিনা বলেন? হাসিনার গণভবন দেখে 5ই আগস্টের দিন এমন কোনো বুড়া নাই যে হাসিনি। সুবহানাল্লাহ বলে। হাসিনার বাড়িকে আল্লাহ বিনোদন বানায় দিল। আল্লাহু আকবার বলে। 16 বছর কষ্ট যদি ছিল আমাদের কলিজার মধ্যে, সামান্য বিনোদন। কেউ মাছ ধরে, কেউ ছাগল নিয়ে যায়, কেউ হাঁস ঘাড়ে করে নিয়ে যায়, হাসিনার চেয়ারের উপরে বক্তব্য দেয়, হাসিনার মাইক নিয়ে বক্তব্য দেয়, কেউ কে কি করে দিশাহারা হয়ে গেছে। ঠিক কিনা বলে? হাসিনার গণভবন আল্লাহ পাক সামান্য বিনোদন দিলেন। আর পৃথিবীর জালেমদেরকে বুঝালেন, যারা কোরআন বিরোধী হয়, ইসলাম বিরোধী হয়, ওরা জামাত ইসলামীকে বৃহস্পতিবার দিন ব্যান করলো, আর আমি রব্বুল আলামিন সোমবারের দিনে ওদেরকে বিদায় করে দিলাম। ওরা জামাত ইসলামীকে ব্যান করে সারাটা জীবন ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক বলল, আওয়ামী লীগের তুই বুঝলি না, ইসলাম তো জামাত ইসলামের না, ইসলামের মালিক আমি আল্লাহ। আবু জাহেল যখন বিশ্বনবী দলটাকে ব্যান করলেন, বিশ্বনবী দল যখন ব্যান করলো, হুজুর তো ভয় পেয়ে গেলেন, রাজনীতি নিষিদ্ধ, কথা বলা যাবে না। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল মুখের ফু দিয়ে ইসলামটাকে, ইসলামী দলটাকে, কোরআনের দলটাকে দুনিয়া থেকে উৎখাত করে দিব। যেমন মুখের ফু মানে হলো বক্তব্য। যেমন ওবায়দুল কাদের বলতো খেলা হবে, কি বলতো? খেলা হবে। কোথায় মামু তুমি? ঠিক কিনা বলে? মামু সব সময় বলতো খেলা হবে। এখন মামু আছে দেশে? ঠিক, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, শোনো, যখন জুলুম নির্যাতন চূড়ান্ত পর্যায়ে যখন করলো, বড় প্ল্যান যখন করলো, জালেম যখন বড় প্ল্যান করলো, আমি তোমাদেরকে সুখবর দিচ্ছি, কিছুতেই ভয় পাবা না। বাপের পতন যেই মাসে, মেয়েরও পতন সেই মাসে করে দিলাম। বাপের পতন যেই মাসে, মেয়ের পতন। আল্লাহু আকবার বলেন। বাপের শোক দিবস পালন করবে 15 আগস্টে। কিস আগস্টে?
15 আগস্ট বাপের শোক দিবস পালন করবে, কিন্তু রব্বুল আমিন বলছেন কিছুতেই ভয় পাবা না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার পাকড়াও যখন এসে যাবে তখন ডিবি হারুন কাজ করবে না। আমার পাকড়াও যখন এসে যাবে জিয়াউদ্দিন বাবুল তখন কাজ করবে না, সেনাবাহিনী কাজ করবে না, কেউ কাজ করবে না। তখন আমার পাকড়াও এসে যায়, দুপুরের খানাটাও দেশে খেতে পারে না, দেশ থেকে পালায়। 45 মিনিট সময় পেয়েছিল হাসিনা। কত মিনিট? 45 মিনিট। হাসিনা পুলিশ ছাড়া 1 ঘন্টা আওয়ামী লীগ টিকতে পারল না। আমরা পুলিশ ছাড়া 16 বছর টিকেছিলাম। আমরা পুলিশ ছাড়া সারা জীবন টিকে থাকবো। থানার সামনে দিয়ে মিছিল মিটিং করেছি, এখন আওয়ামী লীগ হিন্দু সেজে মিছিল করে। ঠিক কিনা বলেন? হিন্দুদের ব্যানার নিয়ে মিছিল করে, লজ্জা হয় না তোদের? কসুর গাছের সাথে গলার দড়িতে পড়া উচিত আওয়ামী লীগদের। ঠিক কিনা বলেন? হিন্দুর ব্যানার নিয়ে মিছিল করিস বেটা মুসলমান হয়ে, আর যেই বুবু তোদেরকে ধুয়ে পালায় গেছে সেই বুবুই তো তোদের ধুয়ে পালায় গেছে, তোদের চিন্তা করে নাই কেন রাজপথে নামিস। ঠিক কিনা বলেন? লজ্জাহীন শরমহীন আওয়ামী লীগের লোকেরা, এদের চোখে কোনো শরম লজ্জা বলে কোনো কিছু নাই। মানুষ এই জন্য বলে মানুষ না আওয়ামী লীগ। ঠিক কিনা বলেন? যারা মানুষ এরা আওয়ামী লীগ হয় না, আওয়ামী লীগ যারা মানুষ হয় না। ঠিক কিনা বলে? 16টা বছর ধরে যে জ্বালানটা জ্বালাইছে ভাই, হায় রে হায়। লাবুল ভাই তো বলেই ফেললো, বৈঠক খানায় আগে আমাদেরকে 1 খতম কোরআন শরীফ শুনাইতো হুজুর, ওই নেতা সেই নেতা। হায় রে কাহিনী। আল্লাহ তুমি তোমার কোরআনকে হিফাজত করেছো, আল্লাহু আকবার বলে। মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল মুখের ফু দিয়ে ইসলামটা নিবে, ইসলামটা ব্যান করে আওয়ামী লীগ সারা জীবন ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক অ্যাকশন নিয়েছে। অ্যাকশনটা কে নিয়েছে ভাই? কে নিয়েছে অ্যাকশন? আল্লাহ অ্যাকশন নিয়েছেন। চরমনায় পীর সেদিন বক্তব্য দিয়ে বলেছিলেন শুধু ঘেরাও হবে না, গণভবন দখল হবে। মামুনুল হক বলেছিল গণভবন দখল হবে, জামাত বলেছিল গণভবন দখল হবে। আল্লাহ সেদিন সব ইসলামী দল সমস্ত মানুষের কলিজা এক করে দিয়েছিলেন। চরমনায় পীর আসলো মিছিল নিয়ে, মামুনুল হক আসলেন মিছিল নিয়ে, জামাত শিবির আর ছাত্ররা যখন মিছিল বের করেছে তখন বাহিনীর কলিজার মধ্যে কে ভয় ঢুকে দিয়েছে? আল্লাহ পাক বিশ্বনবীকে বলছেন নানানজন নানান কথা বলছে এই বিজয় নিয়ে, নানানজন নানান কথা বলছে, কিন্তু আসলে কারু কথাই কোরআনের দৃষ্টিকোণ থেকে নয়। কোরআন বলছে নবীকে বলছে, নবীকে বলছেন আল্লাহ। বদরের দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জয়লাভ করলেন। রাতের বেলা সাহাবীরা রাতের বেলা বলা বলি করছেন, আমরা যদি ভালো মতো যুদ্ধ না করতাম এই অল্প 313 জন দেখি বিজয়ী হইতো নাকি? আল্লাহ আর সহ্য করতে পারলেন না। তোমার সাহাবীরা গায়ের বল দেখায়, গায়ের জোর দেখায়, অথচ গায়ের যুদ্ধই বদরে এত অল্প সাহাবীকে দিয়ে জিহাদ করে ময়দানে এসে বিজয় লাভ হয় নাই। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি স্মরণ করেন বদরের দিনে আপনি তো বালু নিলেন, 1 মুষ্টি বালুটা হাতে নিলেন, আপনি নিক্ষেপ করে দিলেন। আপনার হাতের বালু কত দূর যাওয়া সম্ভব ছিল? 1 গজ, 2 গজ, 10 গজ যাওয়া সম্ভব ছিল, কিন্তু আপনার এই হাতের বালু কিলোমিটার পর কিলোমিটার কাফের যত দূর ছিল, আমি ওদের চোখের মধ্যে আপনার হাতের বালু ক্ষেপণাস্ত্র বানায়া চোখের মধ্যে ঢুকে দিয়েছি। রাসূলের বালু যখন কাফেরদের চোখের মধ্যে ঢুকে গেল, পড়ার চোখে দেখতে পারল না। নবীজি ওদেরকে গ্রেফতার করলেন, 70 জন কাফেরকে বন্দী করলেন, আর প্রায় 20 জন কাফেরকে হত্যা করলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক সে কথাই বলছেন নবীজি আপনি হত্যা করেননি,
আমি হত্যা করেছি, আপনি নিক্ষেপ করেননি, আমি আল্লাহ নিক্ষেপ করেছি। আল্লাহু আকবার বলে। হাসিনার পতনের পিছনে কারো অবদান নাই, অবদান কার? অবদান কার? এই জন্য প্রশংসা হবে কার? আল্লাহ পাক বলেন কোরআনুল মাজিদ, আমি পবিত্র কোরআনের শপথ করে বলছি, মর্যাদাপূর্ণ কোরআন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, যারা এই কোরআনে কারীম অস্বীকার করলো, যারা কোরআনের দুশমন হলো, এদের পতন হয়, এমন জিল্লতির সাথে পতন হয়। আর একটা দলের সম্মান হয়, আর একটা লোকের মর্যাদা বাড়ে। এর পিছনেই কারণটা হলো কোরআনে কারীম। কোরআন যার কাছে আছে তার কাছে দোয়া চায়। আওয়ামী লীগরা কনসার্ট করতো, মমতাজকে নিয়ে আসতো। কাকে নিয়ে আসতো? মমতাজকে নিয়ে আসতো, এসে কনসার্ট করতো। কোন গায়কের কাছে, গায়িকার কাছে মন্ত্রী, এমপি, ভিআইপি চেয়ারে বসে থাকতো। গান যখন শোনে সবাই তখন দুলতে থাকে। কোনদিন কোনো মন্ত্রীকে বলছে, মমতাজ তোমার গানের কণ্ঠ অনেক সুন্দর, আমি পাগল হয়ে গেলাম, এই নাও 1 লক্ষ টাকা, আর আমার আব্বা মারা গেছে, একটু দোয়া বসকে দাও? বলে? বলে? মন্ত্রী সাহেব জানে মমতাজের গানের গলা যত সুন্দর হোক, এই বাটপারের দোয়া আমার বাপের কবরে যাবে না। কোন রিস্কাওয়ালা, কোন গরিব মানুষ 10টা টাকা দিও মমতাজের কাছে দোয়া চাই না। আমাদেরকে রাজাকার বলে, বক্তাদেরকে জামাত শিবির বলে, রাজাকার বলে। আমাদের মুরব্বীরাও রাজাকার, যারা সমর্থন দিবে তারাও রাজাকার। সাইদি সাহেব রাজাকার, নিজামী সাহেব রাজাকার, কিন্তু আমির হামজাকে আমি রাজাকার হন, ঠিক কিনা বলে? আমির হামজার জন্ম হলো 1992 সাল। কত সাল? 92 সালে আমির হামজার জন্ম। তাহলে আমির হামজা রাজাকার কেমন কিভাবে হয়? ছোট্ট রফিকুল ইসলাম মাদানী কওমের সন্তান, হাফিজে কোরআন, তিনি মাদানী নগর থেকে তিনি দাওরা কমপ্লিট করলো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলার জন্যে। ছোট্ট রফিকুল ইসলাম মাদানী রে, তারেও রাজাকারে বানায়া 3টা বছর জেলখানায় পুড়িয়েছে। তার মানে হলো জামাত হওয়া লাগবে না, জামাত হোক কওমি হোক। এই জন্যই কওমি এখন বুঝতে পেরেছে, আলহামদুলিল্লাহ। আগে জামাত ইসলামী একাই ছিল ময়দানে, এখন হাজার হাজার আলিম হাফেজ বুঝতে পেরেছে ওদের টার্গেট জামাত নয়, ওদের টার্গেট হিফাজত নয়, ওদের টার্গেট কওমি নয়। আওয়ামী লীগের টার্গেট হলো ইসলাম, আওয়ামী লীগের টার্গেট হলো ইসলাম। এই জন্য কওমি ছাত্ররা আন্দোলনে জীবন দিয়েছে, কওমি আলেমগুলি জেল খেটেছে। সময় এসেছে আগামীর বাংলাদেশ ঐক্যর ভিত্তিতে নির্বাচন করলে, আল জাজিরা রিপোর্ট করেছে 280টা সিট পাবে ইমামেরা। আল্লাহু আকবার বলে। আগামী নির্বাচন যদি হেফাজত, চরমনায়, জামাত ইসলামী ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করে 280 সিট পাবে। কারণ যতদিন ক্ষমতায় গেছে, যেই দলেরাই গেছে, ইমামদেরকে ব্যবহার করে ক্ষমতায় গেছে, মাদ্রাসাকে ব্যবহার করে ক্ষমতায় গেছে। কিন্তু আজ আমরা ইমামেরা যারা আছি, 4 লক্ষ মসজিদের ইমাম, 4,60,000 মসজিদ, বিশাল এই অংশ যদি নিজের ভোট প্রত্যেকটি ইমাম যদি কালেকশন করে, আমার বিশ্বাস ইসলাম ঠেকানো যাবে না। এই জন্য বাম রামদের মাথা খারাপ হয়ে গেছে, ঠিক কিনা বলে? আরো আসতে কম ঠিক। কোরআন বুঝতে হবে, কি করতে হবে? আজকে কোরআন বুঝতে হবে। আজ কোরআন না বোঝার কারণেই আজ জাতি প্রতিদিন কোরআন শুনছে, কিন্তু জাতির নৈতিক মান উন্নয়ন হচ্ছে না। গত বছর যার 1 তালা বাড়ি ছিল, এই বছরে 2 তালা হয়েছে। যার 1 লক্ষ টাকা ক্যাশ ছিল, সে এই মাহফিল আস্তে আস্তে 2 লাখ টাকার মালিক হয়েছে। উন্নতি হয়েছে দুনিয়াবি, কিন্তু মানুষের নৈতিক মান উন্নত হয়নি। মসজিদের কাতার ছিল ফজরের 5টা, 1 কাতার হতো, এই বছরে 2 কাতার মোটেও হয়নি। বরঞ্চ মুসল্লির সংখ্যা কমছে, মিথ্যাবাদীর সংখ্যা বাড়ছে, সুদের সংখ্যা, পিতামাতার শ্রদ্ধা
কমছে। তাহলে মানুষের মাহফিল হচ্ছে, লাখ লাখ মানুষ আমির হামজার মাহফিলে মানুষের ঢল, তারপরে বড় বড় আলেমদের মাহফিলে ঢল নামছে, কিন্তু এত লক্ষ মানুষ, কিন্তু মানুষের নৈতিক মান উন্নয়ন হচ্ছে না। এই জন্যই মাহফিলে লক্ষ লোক হলেই ওই বক্তা সরকারের টার্গেটে পড়ে না। সরকারের টার্গেটে পড়ে তাফসীর শুনুক আর তাফসীর করুক। ওই কোরআনের কর্মী যদি না হতে পারে, ওই তাফসীর দিয়ে জাতির কোনোই কল্যাণ হবে না। লাইলি মজুর কিচ্ছা শুনে সরকারের ফয়দা তাদেরই, কিন্তু যেই কর্মী, জামাতের 5 জন কর্মী সমাবেশকে সরকার ভয় পেত, কিন্তু 1 লক্ষ মানুষের মাহফিল সরকার ভয় পেত না। জামাতের 10 জন কর্মী মসজিদে একত্রিত হলে গ্রেফতার করত জঙ্গি, জঙ্গি সংগঠন বলতো। কারণ সরকার জানে 1 লক্ষ লোক কোরআন শুনতে আসলো, এরা তো কেউ কোরআনের কর্মী হলো না, কিন্তু জামাত যে কয়জন মসজিদে থাকে এরা হলো ইঞ্জিন। সুবহানাল্লাহ বলে। আর মাহফিলে যারা আসে অধিকাংশ বগি। একটা ট্রেনের ইঞ্জিন কয়টা হয়? একটা ইঞ্জিন। তো জামাত ইসলামীর কর্মীরা হলো একটা ইঞ্জিন। আল্লাহু আকবার বলি। কোরআন বুঝতে হবে, কি করতে হবে? আমাদের কোরআনের পাখি 50টি বছর এই জাতিকে কোরআন বুঝালেন, কিন্তু এই জাতি কোরআন বুঝলো না, রাজাকার বলে স্লোগান দিল। আজকে যদি কোরআন আপনারাও না বোঝেন ভাই, এই তাফসীর শুনে কোনো ফায়দা হবে না। বুঝতে হবে, ডাক্তারের প্রেসক্রিপশন আপনাকে বুঝতে হবে। আপনি যদি ডাক্তারের প্রেসক্রিপশন না বুঝে ওষুধ সমানে খান, 3 দিনের ওষুধ 1 দিনে খান, কাম হবে? ডোজ মতো, নিয়ম মতো ওষুধ খেতে হবে। কোরআনটাও ঠিক তেমনই পর্যায়ক্রমে আল্লাহ 23টি বছর ধরে নাজিল করলো। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমি যে কোরআন নাজিল করেছি চিন্তা করো, গবেষণা করো। আজ কোরআন নিয়ে গবেষণা নাই, কোরআন বোঝার চেষ্টাই নাই। এক ছেলের ওজন হলো 120 কেজি, বয়স 20 বছর। কত বছর? ওজন কত? 120 কেজি। লক্ষণ খারাপ না ভালো? লক্ষণ খারাপ। ছেলেটা ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার সাহেব টেস্ট ফেস করে দেখলো, ছেলে তোমার কোনো রোগ নাই, আলহামদুলিল্লাহ তোমার শরীর ভালো। আমি তোমাকে প্রেসক্রিপশন করছি, এই প্রেসক্রিপশন মতো যদি তুমি জীবন চালাতে পারো, 1 মাস চলতে পারো, ওজন কমবা 30 কেজি। কত কেজি? ছেলে প্রেসক্রিপশন নিয়ে এক দৌড়, রাত 9টা বেজে গেছে, ওষুধ দোকানে চলে গেছে, ডিসপেন্সারিতে চলে গেছে। ভাই, সকাল 10টা থেকে নিয়ে রাত 9টা বেজে গেল, ডাক্তার পরীক্ষা দিতে দিতে জীবন শেষ। কি ওষুধটা দিছে? আমার ওজন কমানোর জন্য, আমাকে দেন। ওষুধের দোকানদার প্রেসক্রিপশন হাতে নিয়ে দেখে কোনো ওষুধ লেখেনি, লিখেছে সকালে 2 রুটি আর বিকালে 2 রুটি। ছেলে শুনে মাথায় একটা হাত। বলেন কি বেটা, 10,000 টাকার পরীক্ষা দিল, 800 টাকা ভিজিট দিল, একটা ওষুধ নাই। প্রেসক্রিপশন নিয়ে দৌড় ডাক্তারের কাছে। ডাক্তার বন্ধ করে, বাবা তুমি আবার আসছো কেন? স্যার আমি কিছুই বুঝিনি। কি বুঝনি? স্যার 800 টাকা ভিজিট নিলেন, 10টা পরীক্ষা দিলেন, আমার দিন গেল, টাকা গেল, যাক, কিন্তু আমার যে কোনো ওষুধ লেখেননি, সকালে 2 রুটি বিকালে 2 রুটি, এটা কোনো ট্রিটমেন্ট হলো? ডাক্তার কয়, বাবা তুমি তো বোঝো না, আমি বুঝি, আমি ডাক্তার, তোমার তো রোগ নাই, ওষুধ লিখবো কি? তোমার ওজন কমাতে হলে তোমার খাওয়া কন্ট্রোল করতে হবে। কি করতে হবে? তো তুমি সকালে 2 রুটি বিকালে 2 রুটি, এটা যদি 1 মাস খাইয়া আমার কাছে আসো, তোমার ওজন কমবে 30 কেজি। বুঝছো? ছেলে মাথা ঝাঁকিয়ে দেখে, স্যার বুঝলাম। দরজার কাছে যেতে না যেতে আবার ব্যাগ, স্যার আর একটা কথা বুঝিনি। কি বুঝনি? স্যার সকালে 2 রুটি বিকালে 2 রুটি যে খাবো, এইটা ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? আচ্ছা বলেন, সে কিছু বুঝেছে? সে যেমন ঠিক কিছু বোঝে নাই। আজ আমার দেশে কোরআনী কারিমের তাফসীর হয়, মাহফিল হয়, অধিকাংশ বক্তারা নিজেরা কি বলে বোঝে না, আর শ্রোতারা যারা শোনে তারাও বোঝে না। এই জন্যই কোরআন আমাদের বুঝতে হবে। কি কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন, কি কোরআন আমাদের দিলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক একটা করেন হাফেজদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে যা দেবে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দিবে। কোরআনুল মাজিদ বলা হয়েছে এই কোরআনটা সম্মানিত কিতাব, মর্যাদাপূর্ণ কিতাব। 2 জন সাহাবী শহীদ হয়ে গেলেন জিহাদের ময়দানে। কি মর্যাদাপূর্ণ কোরআন, সুবহানাল্লাহ বলে। কত মর্যাদা এই কোরআনের। 2 জন সাহাবী মারা গেলেন, রাসূলুল্লাহ কবরে নামলেন। কি কবর খনন করা হলো। 2 জনকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে নামলেন। বিশ্বনবী নিজে কবরে নামায়া 2 জন সাহাবীকে নিজ হাতে কবরে নামালেন। সাহাবীরা উপর থেকে কাঁদতেছে, এদের কি খোঁজ নসিব। বিশ্বনবী হাত দিয়ে কবরে নামায় 2 জনকে কবরে নামালেন। মাথার ঝুটলি খুলে দিয়ে দোয়া পড়লেন। রাসূল যখন কবর থেকে উঠবেন ঠিক একটু আগে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কবর থেকে উঠবেন না, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। আপনি যে হাফেজে কোরআন, একটা মারা গেছে আপনি জানেন না। আপনি যাকে লাশটা সামনে রেখে দিয়েছেন কবরের ভিতরে, উনি হাফেজ নাম। যার লাশটা পেছনে রেখে দিয়েছে ইনি 30 পারা কোরআন হৃদয়ের মধ্যে আল্লাহ তাকে দান করে দিয়েছিল। সুতরাং যিনি হাফেজে কোরআন তার লাশটা পেছনে পড়ে গেছে, আর যিনি হাফেজ না তার লাশটা সামনে পড়ে গেছে। হুজুর আল্লাহ আমাকে পাঠিয়ে দিলেন আপনি যেন হাফেজকে কবরের মধ্যে সামনে রেখে মর্যাদা প্রদান করেন। আল্লাহ বলেন কাফ ওয়াল কুরআনিল মাজিদ। আমি আল্লাহ কসম করছি এই কোরআন হলো মর্যাদাপূর্ণ কোরআন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা দলের যে পতন হয়, একটা দলের যে সম্মান হয়, এর পিছনে কারণ হলো কোরআন। আর একটা দল দেশ থেকে পালায়, এর পিছনে কারণ হলো কোরআনে কারীম। আজকে আলেমদের কোনো দাম দেয়নি হাসিনা, আলেমদের রাজাকার বানিয়েছে। আল্লাহ সার্টিফিকেট দিয়ে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। কোরআনে যিনি সম্মান মর্যাদা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। হে রাসূল আলেমদেরকে সন্ত্রাসী বানাক, রাজাকার বানাক, আলেমরাই আমাকে পৃথিবীতে বেশি ভয় করে। আল্লাহু আকবার বলে। আলেমরাই বেশি মর্যাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৌতুল আলম, মৌতুল আলিম, মৌতুল আলম, মৌতুল আলিম। একটা খাঁটি তাফসীর কারকের মৃত্যু মানে হলো তাম পৃথিবীর মানুষের মৃত্যু হয়ে যাওয়া। আল্লাহু আকবার। আল্লামা সাঈদীর মৃত্যুতে আমরা বুঝতে পারলাম রাসূলুল্লাহ কতদিন আগে বলছেন মৌতুল আলম, মৌতুল আলিম। একটা খাঁটি তাফসীর কারকের মৃত্যু যখন হয়ে যায়, গোটা দেশের দুনিয়ার মানুষ চোখের পানি ফেলে কান্দে। নিজের সন্তান মরে গেছে এত কান্দেনি, বাপ মরে গেছে এত কান্দেনি। কোরআনের জন্য যে ভালোবাসা হয়, এই ভালোবাসা রক্তের চাইতে অটল বন্ধুত্ব হয়ে যায়। পৃথিবীর ইতিহাসে 26,000 গায়েবা জানাজা সারা পৃথিবীতে কারোর জন্য, দুনিয়াতে কারোর জন্য হয় না। আল্লামা সাঈদীর 26,000 গায়েবা জানাজা সারা দুনিয়ায় কাবার চত্বরে রাসূলের মদিনা মুনাওয়ারা থেকে শুরু করে নিয়ে মিসর আজহার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিয়ে আমার বাংলাদেশের এমন কোনো বড় মাঠ নাই আর অসংখ্য জানাজা আওয়ামী করতে দেয়নি, কিন্তু সাঈদীর সম্মান কমাইতে পারে নাই। মরার পরেও সাঈদী, মাস থাকতেও সাঈদী। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আজকের যারা মন্ত্রী এরা আজকে পলাতক। এরা কি? এরা আজকে পলাতক। আর কিয়ামতের দিনে হাফেজ যাদের মাথায় আমি পাকড়ি দান করলাম, কিয়ামতের দিনে হাফেজগুলি সেদিন মন্ত্রী হয়ে যাবে। মন্ত্রীগুলি ভয়তি পালাতে থাকবে।
ربما يود الذين كفروا لو كانوا مسلمين আল্লাহ পাক বলবেন সেদিন বামপন্থীরা কাফেরেরা আফসোস করে বলবে, হায় রে যদি জামাত ইসলামী করতাম, আল্লাহু আকবার, যদি ইসলামী দল করতাম, যদি মুসলমান হতাম, আজকে আমাদের এই অবস্থা হতো না। ঠিক কিনা বলে? সেদিন আফসোস করে কোনো কাজে লাগবে না। সেই দিন কঠিন কিয়ামতের দিনে হাফেজ কোরআনের যে সম্মান আল্লাহ দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, হাফেজকে জান্নাত দেওয়া হবে। হাফেজ জান্নাতে চলে যাবেন। জান্নাতে যাওয়ার পর হাফেজ জান্নাতে গিয়ে কাঁদতে থাকবে। আল্লাহ বলবে, হাফেজ তুমি কাঁদো কেন, কি হয়েছে তোমার? হাফেজ বলবে, রব্বুল আমিন জান্নাতে আসলাম, আমার আব্বা নাই, মা নাই, কেউ নাই, আমি কার কাছে থাকবো, কি নিয়ে থাকবো? আল্লাহ বলবেন, আজকে কিয়ামতের দিন বিচারের পরে তোর আব্বা আম্মার জায়গা হয়েছে জাহান্নাম। কি হয়েছে? জাহান্নাম হয়েছে। শুনে আরো কাঁদতে থাকবে। একবার যাবো, আল্লাহ আমি আমার পিতামাতাকে দেখতে চাই, কিভাবে আগুন জ্বলছে, কোথায় জ্বলছে, জাহান্নাম কেমন, আমি দেখতে চাই। আল্লাহ অর্ডার করবেন, ফেরেশতারা নিয়ে যাবে জাহান্নামের কিনারায়। আব্বা আম্মাকে দেখে হাফেজ কাঁদবে, মা বাবা তো কাঁদতেইছে। হাফেজের করুণ কান্না দেখে আল্লাহ বলবেন, আশফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম কদ বাদলাহুন নার। হাফেজ তুই কান্দিস না, তোর চোখের পানি আর আমি আল্লাহ সহ্য করতে পারছি না। আমি তোর বুকে 30 পারা কোরআন শরীফ দান করেছিলাম, সেই অনুযায়ী আমল করেছিলি, আমি আজকে তোকে জান্নাত দিয়েছি কোরআনের মর্যাদার কারণে। আজকে আমি আল্লাহ পারমিশন দিয়ে দিলাম 10 জন ব্যক্তিকে, রক্ত সম্পর্কে ব্যক্তিকে, রক্তের সম্পর্ক আত্মীয় স্বজনটাকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে চলে যাও। সেদিনের মন্ত্রী হবে হাফেজেরা, যাদেরকে মারা হতো, গালি দেওয়া হতো, হাফেজরা খেতে পারে না, কেউ খবর নেয় না, অথচ সেদিনের মন্ত্রী হবে হাফেজেরা, আলেমেরা। আবার হাফেজ হলেই জান্নাত পাবে না। হাফেজ বামপন্থী শাহবাগী হুজুর আছে না? আছে না? নাই? ফরিদউদ্দিন মাসুদ, আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি ফাঁসির জন্য গেছিল শাহবাগে। ফরিদউদ্দিন মাসুদের মতো শাহবাগী হুজুরদের ধরা হবে। আর আসতে বলেন ঠিক? হাফেজ হলেই জান্নাত পাবে না, আলিম হলেই জান্নাত পাবে না। যদি ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ বলেছেন, কোরআনের হাফেজ হলো, কোরআনের মধ্যে যে হালাল আল্লাহ দিয়েছেন, হারাম দিয়েছেন, কোরআন অনুযায়ী জীবন চললো, আদখালাহুল জান্নাহ, আল্লাহ ওই হাফেজকে জান্নাত দিবে, ওই আলেমকে জান্নাত দিবে যে হাফেজ আলেম কোরআন দেয়া জীবন চালিয়েছে। কোরআন দিয়ে জীবন যদি না চালা, নবীর চাচা হইয়াও জান্নাত পাবে না। রাসূলুল্লাহর চাচারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আজকে আমার দেশের মুসলমানরা সস্তার সুন্নত পালন করছে। মুসলমান কিছুতেই কোরআন নিয়ে চিন্তা করে না, গবেষণা করে না। পীর সাহেবগুলি মুরিদ বানাচ্ছে। কিয়ামতের দিন জাহাজ নিয়ে উঠবে। কি নিয়ে উঠবে? জাহাজ নিয়ে উঠবে। বলেন তো, নবীর চাচারা জাহান্নামে যাবে, সুপারিশ কাজে লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা জাহান্নামে যাবে, সুপারিশ কাজে লাগবে না। নূহ আলাইহিস সালামের ছেলে জাহান্নামে যাবে, কাজে লাগবে না। এইরকম করে রব্বুল আমিন অসংখ্য নবীর কথা বলেন কোরআনে কারীমের মধ্যে। নবীর আত্মীয় স্বজনগুলি জাহান্নামে যাবে, আর আমার দেশের পীরগুলি, ভণ্ড পীরগুলি মুরিদ বানায় জান্নাত দেওয়ার জন্যে। কোরআন যদি জীবনযাপন না করেন, মরার পরে আমার দেশের সিস্টেমটা হলো এই, মরে গেছে নেতাজি, চতুর্দিক থেকে হাফেজকে নিয়ে আসা হয়। 40-50 জন হাফেজে কোরআন, নতুন কোরআন শরীফ দেওয়া হয়। হাফেজ সাহেব চতুর্দিকে বসে বসে নেতাজি কি কবরে তার লাশটা সামনে নিয়ে ঝুঁকে ঝুঁকে কোরআন খতম করে, গরু জব করে খাওয়ায়, বাপের নামে মাদ্রাসা বানায়, মায়ের নামে মসজিদ বানায়। রাসূলুল্লাহ বলছেন, নেতা যদি কোরআন বিরোধী হয়, তামাম পৃথিবীর হাফেজ যদি কোরআন খতম করে দোয়া করে, কোনো ফায়দা হবে না। এই যে মাতাল ইসলাম, মানুষ মরে গেলে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। যে কোরআন পড়ে তার ফজিলত, ওই মাইয়াতের জন্য এক অক্ষরে সওয়াব লেখা হবে না।
ওই মাইয়াদের জন্য একটা সওয়াব হবে না। কিন্তু আজ আমার দেশে কোরআন বিরোধীরা এটাই কাম বেশি করে। মরে গেলি বাপের নামে মাদ্রাসা বানায়, দান করে, মল্লিশ করে। আমার এলাকায় বলে মল্লিশ, আপনার এলাকায় কি বলে? মজলিস বলে না, মজলিস বলে। গরু জবাই করে মানুষকে খাওয়ায়। আল্লাহর কসম করে বলি, যদি নিজেই কোরআন দিয়ে জীবন যাপন না করে মরে যান, তাম পৃথিবীর হাফেজ কোরআন খতম করে দিলি এক অক্ষরের সওয়াব হবে না। এই জন্য বিশ্বকবি আল্লামা ইকবাল বলে, আমুল কি কিতাবে থি दुआ की किताब बना दिया, समझाने की किताब थी पढ़ने का किताब बना दिया। যেই কোরআনটা আসছিল চুরি করলে হাত করা লাগবে, শাহিন পার্লামেন্টে কায়েমের জন্য আসছিল, কিন্তু আজ মূর্খের গোষ্ঠীরা কোরআনটাকে মরার পরে খতমের কিতাব বানায়ছে। মূর্খের গোষ্ঠীরা মরার পরে কোরআনটাকে খতমের কিতাব বানিয়েছে। এই কোরআন খতমের কিতাব নয়, এই কোরআন চুরি করলে হাত কাটার কিতাব। কিন্তু আজ মানুষকে কোরআনের ভুল ব্যাখ্যা শোনানো হচ্ছে। আজকে কান খাড়া করে শোনেন, আজ আমার দেশে প্রচলন আছে এই কথা, সূরা ইখলাস 3 বার পড়লে গোটা কোরআন শরীফের সব খতম হবে। এই কথা প্রচলন আছে না নাই? আছে না নাই? কিন্তু আসল ব্যাখ্যা তো কোনো হুজুর জীবনে করে না। আজকে আমি আপনাদের কাছে ব্যাখ্যা করছি, ভালো করে শোনেন মুসলমানেরা। জীবনে আর তাফসীর করতে হয়তো না আসতে পারি, এটি জীবনের শেষ তাফসীর হতে পারে। আসল কাহিনীটা শোনাই আপনাদেরকে। সাহাবীরা কোরআন শরীফ খতম নিয়ে ব্যস্ত ছিলেন না। সাহাবীরা আর রাসূলুল্লাহ এই কোরআন পার্লামেন্টে প্রতিষ্ঠা করার জন্য ব্যস্ত ছিলেন। এই জন্য রাসূলুল্লাহ 84টা যুদ্ধ করছে 10 বছরে। কয় বছরে? 10 বছরে 84টা যুদ্ধ করছে। আমরা 5ই আগস্টে একটা করলাম যুদ্ধ, 1500 শহীদ হয়েছে। কত কষ্ট! আর 85টা যুদ্ধ করা, রোমদের সাথে যুদ্ধ। আল্লাহু আকবার বলেন। বিশ্বের বড় বড় শক্তিশালী যুদ্ধ করেছেন সাহাবীরা। এই কোরআন খতম করার কোন সময় সাহাবীরা পায়নি। আল্লাহু আকবার। সাহাবীরা কোরআন খতম করার সময় পায়নি। যখন আল্লাহর জমিনে দিনটা কায়েম হয়ে গেল, রাসূলুল্লাহ মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন, আজ সাহাবীরা কলিজার মধ্যে একটা দুঃখ থেকে গেল, আমরা কোরআন শরীফ খতম করতে পারলাম না, সওয়াব থেকে মাহরুম হয়ে গেলাম। আল্লাহ সাহাবীদের কথা শুনে বলেন, রাসূলুল্লাহ আপনার সাহাবীদের বলেন, যারা কোরআন প্রতিষ্ঠার জন্য কোরআন খতমের সওয়াব পায় নাই, আমি রব্বুল আলামিন এদের ঘোষণা করে দিলাম, এরা যদি শুয়ে শুয়ে রাতের বেলায় ওযু থাকুক আর না থাকুক, মুখটা দিয়ে যদি 3 বার সূরা ইখলাস পড়ে, যারা কোরআনের কর্মী, কোরআন খতম করার সময় পায়নি, ওদের দুঃখ আর কষ্ট আছে। আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওই কোরআনের কর্মীদের জন্য, বদরের যোদ্ধাদের জন্য জানিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত যারা কোরআন বিজয়ের জন্য কর্মী আন্দোলন করবে, কোরআন খতমের সময় পাবে না। সকালে মিটিং, বিকালে মিটিং, ঠিক কিনা বলেন? কোরআন খতম না করে কোরআনের দল করার কর্মী দাওয়াত দেয়, বাজারে দাওয়াত দেয়, মার্কেটে দাওয়াত দেয়। দাওয়াতি কাজ আছে না নাই? কর্মী টার্গেট আছে না নাই? আছে না নাই? যারা এই টার্গেট নিয়ে দাওয়াতি কাজ করে, এরা যদি রাতের বেলায় 3 বার সূরা ইখলাস পড়তে পারে, গোটা কোরআন খতম করা লাগবে না, 3 বার পড়লেই গোটা কোরআনের সওয়াব আমলনামায় দিয়ে দিব। আমার ভাইরা, কোরআন বিরোধী সে গুনামূল করে বলেন তো কোনো লাভ হবে নাকি? যে কোরআন বিরোধী, কোরআনের শাসন যারা চায় এদের নামে মামলা লাগায়, কোরআনের শাসন যারা চায় তাদেরকে ফাঁসি দিয়া মারে, আর রাতের বেলা আমল করে কুল হুয়াল্লাহু। আল্লাহ কয় এই মুনাফিক এর আমলনামায় সওয়াব লেখা হবে না।
এই সব তো তারাই পাবে যারা কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে। এই সব তারাই পাবে কোরআনের শাসন যারা চায়, কোরআন দিয়ে বিচার ব্যবস্থা হোক, এই জন্য যারা কাজ করে তাদেরকে ফাঁসি দিয়া মারে আর মসজিদে মিলাদ মাহফিল আয়োজন করে। এরা হলো মুনাফিক। এরা কি ফিক? মুনাফিক। এরা কাফের নয়, এরা কোরআন বিশ্বাস করে, এরা আল্লাহ বিশ্বাস করে। কিন্তু কোরআন দিয়ে বিশ্ব পরিচালিত হোক, দেশটা চলুক, মুনাফিক হুজুর, মুনাফিক মুসলমান আছে এক শ্রেণীর বিশ্বাস করে না। শুধু কোরআন শরীফ খতম নিয়ে ব্যস্ত হয়ে আছে। তোমার কোরআন শরীফ খতমের কোনো সওয়াব হবে না। দলিল দিচ্ছে আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি, যেই হাফেজ, যেই আলিম যারাই কোরআনের বিরুদ্ধে জীবন যাপন করবে, ইসলাম ছাড়া অন্য দল গ্রহণ করবে, আল্লাহ বলছেন কোনো আমল কবুল হবে না। 3 বার কেন 33 কোটি বার যদি রাতের বেলায় সূরা ইখলাস পড়ো, মসজিদ যদি ডিজিটাল বানাও, মডেল মসজিদ বানাও, একটা সওয়াব আমলনামায় হবে না। হাসিনা মনে করেছিল মডেল মসজিদ ভেঙে জাতির ভালোবাসা অর্জন করব, আমার সওয়াব হবে। কিন্তু হাসিনার মসজিদ হলো মুনাফিকি মসজিদ। যেই মসজিদ সেই যুগের মুনাফিকরা বানিয়েছিলেন, মসজিদে দিরান নামে পরিচিতি, ষড়যন্ত্রের মসজিদ। বর্তমান হাসিনা সরকার কিছু ভণ্ড হুজুরদেরকে দিয়ে এই মসজিদ পরিচালনা করেছিল। এই ভণ্ড হুজুরেরা মসজিদে নিয়োগ প্রাপ্ত হয়েছিল। অবাক হয়ে যাবেন, ভণ্ড হুজুরেরা আজকে জামাত ইসলামের সুবাতাস দেখে তারা এখন জামাত ইসলামী হয়ে যাচ্ছে, অথচ সারা জীবন আওয়ামী লীগের চামচাগিরি করেছে। আর আস্তে কণ্ঠী, আর আস্তে কণ্ঠী চট্টগ্রাম মডেল মসজিদ উদ্বোধন করা হবে, ইমাম নিযুক্ত করা হলো। পত্রিকা থেকে বলছি, কলিজায় আমাদের পানি নাই। ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করা হয়েছে একটা কামেল পাস ছাত্রকে, সাইদি সাহেবের কি হওয়া উচিত, তুমি কি চাওতা? সে তো রাজাকার, কি হওয়া উচিত? সেই ছেলে বলছে আল্লামা সাইদির মুক্তি চায়, সে নিরপরাধ একজন আলেম, তার চাকরি হয়নি। আর একটা হুজুর আসছে, ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করা হলো সাইদির কি হওয়া উচিত, বলছে আল্লামা সাইদির আমি ফাঁসি চাই। তাকে ইমাম বানানো হলো। এই মুনাফিক হুজুরেরা আওয়ামী লীগকে ফতোয়া দিয়ে তেল মেরে প্রতিষ্ঠা করেছে। এরা হলো মুনাফিক হুজুর। ফরিদউদ্দিন মাসুদ মুনাফিক। আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা প্রচেষ্টা চালায়, শাহবাগে আওয়ামী লীগের চামচারা কেন সন্ত্রাসী যখন ফাঁসি চায়, তখন এই কুলাঙ্গার ফরিদউদ্দিন মাসুদ নামের কুলাঙ্গার ফাঁসির জন্য শাহবাগে গিয়েছিল। আপনারা দেখেন নাই? সাক্ষী দান দেখেন নাই? আরেম নামের কলঙ্ক আমরা আব্দুল্লাহ ইবনে উবাই দেখিনি, ফরিদউদ্দিন মাসুদকে দেখেছি। আমরা ফিরআউন দেখি নাই, নমরুদ দেখি নাই, হাসিনাকে দেখেছি। আমরা খাব্বাব বিলালকে দেখিনি, আমরা শহীদ আবু সাঈদকে দেখেছি। আমরা সাহাবী দেখিনি। বর্তমান আমির জামাত ডক্টর শফিকুর রহমানকে দেখে সাহাবীদের কথা মনে হয়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব আবাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর সাহায্য বিজয় এসেছে, আলহামদুলিল্লাহ বলে। আমাদের বক্তব্য কোরআনের বক্তব্য, কোরআনের বিদ্বেষীদের ব্যাপারে, হকপন্থীর ব্যাপারে কোরআনের বক্তব্য নাই। মামুনুল হক ছিলেন, হাসিনা বিরোধী ছিলেন। ছোট্ট রফিকুল ইসলাম মাদানী কওমের এক অংশ আলেমদের আল্লাহর সহি গোলাম ছিলেন। আর যারা তেল মেরেছে এরা হলো মুনাফিক হুজুর। আর আস্তে কন ঠিক, এই মুনাফিক হুজুরদের জন্য
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেশে যে অশান্তি হয় এর মূল কারণ হলো দুইটা, জালিম সরকার আর মুনাফিক আলেমদের জন্য। এই বঙ্গের একটা মুনাফিক আলেম আছে, আপনার হাসিনারে জান্নাতের টিকিট দিছিল, কফিলউদ্দিন। এই তো কফিলউদ্দিন জান্নাতের সার্টিফিকেট দিছে জালেম রে, ঠিক কিনা বলে? রাসূলের হাদিস, দেশে যে অশান্তি হয় এর মূল কারণ দুটি, জালিম সরকার আর মুনাফিক হুজুর। আজ যত আলেমদের দেশ, একটা আলেম বিগত 16 বছর যে কয়টা মাহফিল করেছে, সুবিধাবাদ জিন্দাবাদ, মসজিদে কথা বলেনি, মাহফিলে কথা বলেনি। আমি জীবনের ঝুঁকি নিয়ে 16টা বছর কথা বলেছি, আজকে নতুন নয়, আমার ফেসবুক ইউটিউব প্রমাণ। আওয়ামী লীগের নাকে ডাকার উপরে আল্লাহর দ্বীনের কথা বলেছি, ঠিক কিনা বলে? আর যারা তেল মেরেছে 16 বছর আওয়ামী লীগের সাথে, আজকে ফেসবুকের পোস্ট দেখলে মনে হয় জামাত ইসলামের আমির, ঠিক কিনা বলে? পরে বন্ধুগণ, প্রিয় ভাইরা, মূল কথা হলো ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব। একটা দলের যে সম্মান হয়, মর্যাদা হয়, এর পিছনে কারণ হলো কোরআনে কারীম। যেহেতু এই কোরআনের সম্মানিত কোরআন, কসম কে করছে? কে করছেন? আল্লাহ পাক কসম করছেন। সুতরাং ইসলাম যদি, ইসলামকে পিটায়া, ইসলামদেরকে ঠ্যাঙ্গায়া দেশে শান্তি আসা যায় না। আওয়ামী লীগ ইসলামদেরকে ফাঁসি দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কোনোদিন সম্ভব নয়। আমি দৃষ্টান্ত দিই, রংপুর কাইমেরকাল কলেজে একটা ছেলে লেখাপড়ার জন্য গেছে, এই নামুরি থেকে। ছেলেটার নাম হলো ইসলাম। ছেলেটার নাম কি? ইসলাম। নামুরি থেকে গেছে কাইমেরকাল কলেজে লেখাপড়ার জন্য। 4 তলায় বাড়ি, ভাড়া নিয়েছে 4 তলায়। বেশ কিছুদিন ক্লাস করছে, হঠাৎ করে নিচতলা মার্কেটে দেখা হয়ে গেল একটা মেয়ের সাথে। মেয়ে বলছে, ভাইয়া তুমি এত সুন্দর, বাড়ি কোথায় গো, নাম কি? বললো, মোর বাড়ি নামুরি। নাম কি? ইসলাম। ভাইয়া তোমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে? হ্যাঁ আছে, দিল। 2-3 দিন পর রাতে টুন্নুস করে উঠলো, ভাইয়া আমি তোরে ভালোবাসি, আই লাভ ইউ, তুমি অনেক সুন্দর। তার প্রশংসা করলো, প্রেমের কাহিনী, চিঠি আদান প্রদান করলেন। ছেলে বলল, আমার নাম ইসলাম, আমি অন ইসলামিক কাজে কিছুতেই লিপ্ত হব না। আল্লাহু আকবার বলে। কে শোনে কার কথা? মেয়ে ঢোল পিটাইলো, ইসলাম রে আমি ভালোবাসি। বান্ধবীরে বলে, আমার প্রেমিককে দেখছিস নাকি, খুব সুন্দর, নাম হলো ইসলাম, চ কলেজে গিয়ে দেখাবো। আত্মীয় স্বজনদেরকে বললো, একটা ছেলেকে ভালোবাসি, নাম হলো ইসলাম। এই কাহিনীটা, মেয়েটার নাম হলো শান্তি। মেয়েটার নাম কি? শান্তি। শান্তির মায়ের কানে খবর গেছে, মেয়ে নাকি প্রেম করে ভাড়াটিয়ার সাথে, নাম হলো ইসলাম। শান্তির পিতাকে রাতের বেলায় শান্তির মা বলছে, শুনছ? বলে কি? তোমার মেয়ে, ওই যে ভাড়াটি একটা ছেলে আছে না, দেখতে শুনতে সুন্দর, বাড়ি নামুরি, লেখাপড়ার জন্য আসছে, কোন গরিবের ঘরে গরিব আল্লাহ জানে, তোমার মেয়ে নাকি তারে ভালোবাসে, সবাইকে বলতেছে। তাই নাকি? বলে হ্যাঁ। মেয়ে যদি এইরকম করতেই থাকে, আমাদের আমও যাবে, সালাও যাবে। আমার একমাত্র মেয়ে, এই বিল্ডিং, এই মার্কেট, আর গরিব ছেলে যদি প্রেমে করে, সর্বনাশ হয়ে যাবে। আমাদের সাথে তো মিলতেছে না। কি করতে হবে বলো? ছেলেকে পিটায় বাড়ি থেকে বের করে দেবে। সকালে বেলায় বসে আছেন, ছেলেকে ধরার জন্য, ছেলে নামতেছে কলেজে যাওয়ার জন্য। এই বেটা শোন, আমার মেয়েকে ভালোবাসি, আপনার মেয়ের নাম কি? শান্তি। কয় শুনছি, তবে আমি প্রেম টেম করি না। কে শোনে কার কথা? ইসলামটাকে পিটায় আত্মরা করা হলো, আলটিমেটাম দেওয়া হলো, বেটা দুপুর 1টার মধ্যে আমার বিল্ডিং ছাড়বি, যদি না ছাড়িস পিটায়া হাত পা ভেঙে দিয়ে বের করে দিব। ইসলাম কাঁদতে কাঁদতে তার মালপত্র নিয়ে নামুরিতে চলে আসলো মাগরিবের আগে। মেয়ের কানে খবর গেল মাগরিবের সময় ইসলাম এই বিল্ডিংয়ে নাই। হঠাৎ করেই মেয়ে, ইসলামের ফোন নম্বর ছিল, ওই ফোনে কল করলো, ভাইয়া তুমি কোথায়? বললো আমি নামুরি। কখন রওনা করেছো? ইত্যাদি ইত্যাদি। তোমার জন্য আমি তোমার বাপের হাতে মার খেলাম, আমার জায়গা হলো না, তুমি ফোন করবা না। ভাইয়া বিশ্বাস করো, আমি তোমার আই লাভ ইউ, সত্যিই ভালোবাসি, তোমার ঠিকানা দাও, আমি 1.5 ঘন্টার মধ্যে আমি আসতেছি।
ঠিকানা দিল ছেলে, সত্যি সত্যি মেয়েটা 1.5 ঘন্টার মধ্যে নামুরিতে হাজির। রাত 10টার সময় মেয়ের মা খানা খাওয়ার জন্য ডাকতে গেছে, যে দেখে শুধু কোল বালুস আর বালুস, শান্তি নাই। শান্তির বাপকে ফোন করা হলো, ব্যবসা তো বাড়ি আসো, শান্তি না। কে নাই? শান্তি নাই। চতুর্দিকে খোঁজা শুরু হলো, শান্তি কোথায় গেল? খালুর বাড়ি, খালার বাড়ি, দাদার বাড়ি, দাদির বাড়ি, নানার বাড়ি, নানির বাড়ি খবর নেওয়া হলো। চতুর্দিকে কান্না রোল পড়ে গেল। শান্তির নানি কান্দে, নানা কান্দে, দাদি কান্দে, খালা কান্দে, কান্দে তো কান্দে, শান্তি নাই। কারু চোখে ঘুম নাই। শান্তি নাই তো কারু চোখে ঘুম নাই। রাত আল্লাহ আল্লাহ করতে করতে পয়ে গেল। সকালবেলা শান্তির পিতা মার্কেটে সব লোকদেরকে নিয়ে মিটিংকে বসে বলছে, তোমাদের কাছে আমার কিচ্ছু চাওয়া নাই, আমার শান্তিকে যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে। এক চালাক ব্যবসায়ী বলছেন শান্তির পিতাকে, শোনেন আমি একটা মূর্খ লোক, একটা কথা বলি। বলো কি কথা? আপনি যে সকালবেলা একটা ছেলের নাম হলো ইসলাম, তারা যে মেরে আত্মরা করলেন আর মালে বাড়ি থেকে বের করে দিলেন, আমি শুনছি ওই ছেলেটাকে নাকি আপনার মেয়ে শান্তি ভালোবাসে। আমার তো মন বলছে এত খোঁজাখুঁজির চাইতে আপনাকে খুঁজে বের করা উচিত ইসলাম কোথায় আছে। ইসলাম আছে যেখানে শান্তি গেছে সেখানে, ইসলাম গেছে যেখানে শান্তি গেছে। আওয়ামী লীগের অবস্থা ছিল ঠিক 16 বছর। ইসলাম যারা চায়, কোরআনের শাসন যারা চায়, এদেরকে ফাঁসি দিয়া শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ইসলামী দলকে ঠেকায়া নিষিদ্ধ করে ফাঁসি দিয়ে শান্তি পাওয়া যায় না। শান্তি পেতে হলে কোরআন লাগবে। কি লাগবে? কোরআন লাগবে। আমরা কোরআনে করিমি হতে রাজি আছি তো? এই জন্য কারা কারা বউকে পিটাবেন হাত তোলেন। খবরদার বউকে পিটাবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুন নাসি আহলিহি, ওই মানুষ ভালো মানুষ, ওই পুরুষ জান্নাতি পুরুষ যে তার বিবির কাছে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। বিবিকে আল্লাহ এত সম্মান দিয়েছেন। বদরের দিনে সকালবেলায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে কাঁদতেছে। নবীজি বলে, ওসমান কান্দো কেন? হুজুর আমার স্ত্রী আপনার মেয়ে রাত থেকে কিছু খায় না, শুধু অসুস্থ। আজকে এই বদরের দিন আমার বড় আশা ছিল, আপনি বলেছিলেন কুমু বিনা ইলাল জান্নাতি আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার সাথে বদরে কে যাবে? এই বিশাল বড় আকাশ আর জমিনের চেয়ে বড় জান্নাত দিয়ে দিব। কিন্তু আমার স্ত্রী তো অসুস্থ হয়ে গেল, আপনার কন্যা, আমি তাকে ছুঁয়ে কিভাবে যায়? ওহি নাজিল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে অসুস্থ, ওসমানের স্ত্রী অসুস্থ হয়ে গেছে, আপনি হুকুম করে দেন, ওসমানকে বলে দেন যদি বদরে যোগদান করা লাগবে না, অসুস্থ বিবির যদি সেবা যত্ন করে, আল্লাহ পাক বদরের সাহাবীরা জিহাদ করে যে সওয়াব পাবে, ওসমান বিবির সেবা করার কারণে আল্লাহ সেই সওয়াব আমলনামায় দিয়ে দিবে। ওসমান শুনে তো খুশি হয়ে গেলেন, হেঁটে যাচ্ছেন, দৌড় মারছেন। হুজুর আবার দেখে বলে, ওসমান দাঁড়াও, তোমার জন্য আরো সুখবর, গনিমতের মাল যা আমরা পাবো, আল্লাহ আমাকে অর্ডার করলেন গনিমতের মাল সবাইকে সমান সমান দিতে বলেছে। আল্লাহ তোমাকেও গনিমতেরও ভাগ দিতে বলেছে, যেহেতু বিবির সেবা তুমি করেছো। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছে আশিরুহুন্না বিল মারুফ, তোমার বিবির সাথে ভালো ব্যবহার করো, উত্তম পন্থায় কথা বলো, বিবির সাথে সালাম দিয়ে কথা বলবেন। হুজুর বলতেন, আমি আমার খাদিজার সাথে প্রথম দিনেই ভয় পাইয়া জিব্রাইলকে দেখে পরামর্শ করেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ পরামর্শ করতেন হুদাইবিয়া সন্ধির দিনে স্ত্রীদেরকে নিয়ে রাসূলুল্লাহ পরামর্শ করলেন। আল্লাহু আকবার। হুজুর বলছেন, ওই পরিবারে শান্তি, যেই পরিবারে স্বামী আর স্ত্রী ছেলে মেয়েরা এক জায়গায় বসে পারিবারিক বৈঠক করে, জামাত ইসলামীর পারিবারিক বৈঠকটা ওই হাদিস থেকে গ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন। পারিবারিক বৈঠক এমন একটা ঔষধ। এই যে বগুড়াতে একটা ছেলে আলেম ক্লাসে পড়ে, একটা মৌলানা